হাই বন্ধুরা, আজকে আমরা এইচএস ফাইনাল এক্সামিনেশন 2022কে সামনে রেখে ইংরেজি কোশ্চেনের জন্য, ইংলিশ প্রিপারেশনের জন্য আমরা ডু অ্যাজ ডাইরেক্টেড, যেটা গ্রামাটিক্যাল পোর্শন, সেইটা নিয়ে আলোচনা করব। তার সাথে আর্টিকেল প্রিপারেশনও থাকবে এবং কারেক্ট দ্য এরর এই অপশনটাও থাকবে। মোট 10 নম্বরের কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। 4A, ডু অ্যাজ ডাইরেক্টেড। ঠিক আছে, প্রথমেই কি আছে ডু অ্যাজ ডাইরেক্টেডে? দি জার ডিড নট গিভ হিম স্পেড, হি কন্টিনিউড ডিগিং। জয়েন ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, অথবা মানে অ্যান্ড অথবা বাট যোগে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, মিনিং ঠিক রেখে। ঠিক আছে, তাহলে এর উত্তরটা এরকম হতে পারে, দি জার ডিড নট গিভ হিম স্পেড বাট কন্টিনিউড ডিগিং। দি জার did not give him spade but continued digging। ঠিক আছে, তাহলে দেখো এর উত্তর এরকম, দি জার did not give him স্পেড বাট কন্টিনিউড ডিগিং। কম্পাউন্ড সেন্টেন্সে হয়ে গেল উত্তরটা। এরপরে দুয়ে থাকে, সি সেড লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম। একটা পাস্ট টেন্সে আছে সি সেড, আর প্রেজেন্ট টেন্সে আছে লেট দি ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম। ন্যারেশন চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা এরকম হতে পারে উত্তর, সি সাজেস্টেড, লেট দিয়ে আছে বলে সি সাজেস্টেড to run the water until it gets আছে, যেহেতু পাস্ট টেন্স আছে সি সেড, তাহলে গট হবে, গট ওয়ার্ম। ঠিক আছে, তাহলে এর উত্তরটা এরকম দেখো, সি সাজেস্টেড টু রান দি ওয়াটার আনটিল ইট গট ওয়ার্ম। ঠিক আছে উত্তর। এরপরে তিনেরটা, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এখানে দুটো মূল ভার্ব আছে, কিন্তু মূল ভার্ব যেটা দুটোই মূল ভার্ব, কিন্তু শেকটা এখানে মূল ভার্ব হিসেবে ধরবো। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, ভয়েস চেঞ্জ করতে হবে এটাকে। তাহলে ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে রাফ উইন্ডস আর অবজেক্ট হচ্ছে ডার্লিং বার্ডস অফ মে, আর মূল ভার্ব ধরে নাও শেক। ঠিক আছে, তাহলে এটা হবে, ভয়েস চেঞ্জ করলে এরকম হবে, ডার্লিং বার্ডস অফ মে আর, ডার্লিং বার্ডস প্লুরাল নামে, তাই ডার্লিং বার্ডস অফ মে আর সেকেন্ড, SHKEN, থার্ড ফর্ম, সেকেন্ড, থার্ড ফর্ম সেকেন্ড, আর সেকেন্ড বাই রাফ উইন্ডস, বাই দিয়ে এখানে বসানো যেতে পারে, বাই দ্য রাফ উইন্ডস। ঠিক আছে, দেখো ভয়েস চেঞ্জের উত্তর এরকম হতে পারে, ডার্লিং বার্ডস অফ মে আর সেকেন্ড বাই দ্য রাফ উইন্ডস। ঠিক আছে, চারটা হচ্ছে, দি জার সেড দ্যাট হি ডিড নট নো হিম অ্যান্ড হ্যাড নাথিং টু ফরগিভ হিম, টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স। একটা সিম্পল সেন্টেন্স এখানে করতে হবে। ঠিক আছে, এটা কি সেন্টেন্স আছে? কমপ্লেক্স সেন্টেন্স আছে। তাহলে একটা সিম্পল সেন্টেন্স এরকম করলে এরকম হবে, দেখো, অ্যাকর্ডিং টু দি জার he had nothing to forgive an unknown person। তার কারণ এটা বলেছে যে দি জার সেড দ্যাট হি ডিড নট নো হিম, তাকে জানতো না, তার মানে আননোন পারসন, হি ওয়াজ আননোন পারসন।
to the jar and asked for some and had nothing to forgive him. তাহলে তো ক্ষমা করার কিছুই আসে না একজন অপরিচিত ব্যক্তিকে। তাহলে এর উত্তরটা এরকম হতে পারে, দেখো, অ্যাকর্ডিং টু দ্য জার হি হ্যাড নাথিং টু ফরগিভ অ্যান আননোন পারসন। এটা সিম্পল সেন্টেন্সে করলে এরকম হয়, একটা সিম্পল সেন্টেন্স। পাঁচে দেখে, when at last the blood stopped flowing the man revived and asked for something to drink. স্প্লিট করতে হবে, দেখো তিনখানা সেন্টেন্স আছে প্রায়। at last the blood stopped flowing the man revived and asked for something to drink। তাহলে এটা স্প্লিটিং করলে তিনখানা সিম্পল সেন্টেন্স করা যেতেই পারে। তাহলে উত্তর এইরকম হতে পারে, দেখো, the blood stopped flowing, এর দাগে এটা করলাম, বিয়ের দাগে হবে the man revived সিয়ের দাগে হবে he asked for something to drink। দেখো পাঁচের দাগের স্প্লিটিংটা এরকম তিনটে সেন্টেন্সে হবে, দি ব্লাড স্টপড ফ্লোয়িং, দি ম্যান রিভাইভড, হি আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক। ঠিক আছে, তিনটে সিম্পল সেন্টেন্সে ভাঙলাম। এবার ছয় দাগে, দি জার উইথ দ্য হারমিটস হেল্প ক্যারিড দি ওউন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট। ঠিক আছে, এখানে হচ্ছে হেল্পটা আন্ডারলাইন করেছে এবং বলেছে ইউজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাজ ভার্ব। হেল্পটাকে ভার্ব হিসেবে ব্যবহার করে, তার মানে এটা আনতে হবে হারমিট হেল্পড দ্য জার। ঠিক আছে, উইথ দ্য হারমিটস হেল্প মানে দ্য হারমিট হেল্পড দ্য জার, তার কারণ পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে। ঠিক আছে, তাহলে এর উত্তর এরকম হতে পারে, দি hermit helped the jar to carry the wounded man into the heart। তাহলে দেখো এর উত্তর এরকম হলো, দি হারমিট হেল্প দ্য জার টু ক্যারি দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট। ঠিক আছে, ছয় দাগের উত্তরটা এরকম। এরপরে বি, 4B, fill in the blanks with appropriate articles and prepositions and or preposition, মানে আর্টিকেল এবং প্রিপোজিশনদের শূন্যস্থান পূরণ করতে। এটা নেওয়া হয়েছে স্ট্রং রুটস থেকে, এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে। আই নর্মালি এট ড্যাশ মাই মাদার সিটিং ড্যাশ ফ্লোর ড্যাশ দ্য কিচেন, শি উড প্লেস এ ব্যানানা লিফ ড্যাশ মি ড্যাশ হুইচ সি ladle rice and aromatic sambar dash variety of sharp homemade pickle and a dollop of coconut chutney। এটা স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে, এপিজে আব্দুল কালামের লেখা। এবারে এর উত্তর দেখো, আর্টিকেল প্রিপোজিশন বসালে এরকম হবে, আই নর্মালি এট উইথ মাই মাদার, এটা হবে উইথ WITH with my mother sitting on floor dash the kitchen in the kitchen
She would place a banana leaf before, B-F-O-R-E, before me, on which she then ladled rice and aromatic sambar. তারপরে এ ভ্যারাইটি অফ সার্ভ হোমমেড পিকেল অ্যান্ড এ ডলপ অফ কোকোনাট চাটনি। ঠিক আছে, তাহলে প্রথমে হলো উইথ, অন, ইন, বিফোর, অন, এ। ঠিক আছে, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে এটা সম্পূর্ণ করা হলো। টেক্সটে যা থাকবে, যে আর্টিকেল যে প্রিপোজিশন থাকবে, সেই আর্টিকেল সেই প্রিপোজিশনই কিন্তু এখানে বসাতে হবে। এবার 4C, কারেক্ট দ্য এরর in the following sentence by replacing the underlined word with the right one from the options given below. দেখো এখানে আছে there was some confirmation in the doorway. Options confused, confusion, confrontation. তাহলে এখানে এই টেক্সটটা নেওয়া হয়েছে দি আইজ আই হ্যাভ ইট, এখান থেকে নেওয়া হয়েছে। আর উত্তরটা হবে কিন্তু কনফিউশন, দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। টেক্সটে কিন্তু কনফিউশন আছে, তাহলে টেক্সটে যেটা থাকবে সেটাই কিন্তু এখানে বসাতে হবে। তাহলে কনফার্মেশনের জায়গায় বসাতে হবে কনফিউশন, দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার আজকে আলোচনা করলাম। ডু অ্যাজ ডাইরেক্টলি 6 নম্বর, আর্টিকেল প্রিপোজিশন 3 নম্বর এবং কারেক্ট দ্য এরর কারেকশানে 1 নম্বর। মোট 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার আলোচনা করলাম, যেটা কিন্তু এইচএস ফাইনাল এক্সামিনেশন ইংলিশ 2022 এর পক্ষে একটা যথেষ্ট উপযোগী বা উপকারী ডিসকাশন হতে পারে। ঠিক আছে, তাহলে এই ডিসকাশনটা যদি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।